যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে তারা দেখা করে টাকা ফেরত দিক। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে এমনটাই বললেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী বিপ্লব মৈত্র। বাংলার বুকে এখনো পর্যন্ত ঐতিহাসিক রায় হাইকোর্ট দিয়েছে, যেটা একসঙ্গে প্রায় 26,000 চাকুরিজীবীর, শিক্ষকের এবং গ্রুপ ডি গ্রুপ সির চাকরি চলে গেল একদিনেই। আমরা এখন পেয়ে গেছি আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রকে। আমরা বিপ্লব মৈত্রের সঙ্গে এ প্রসঙ্গে দু একটি কথা জিজ্ঞাসা করব। আমরা তো কর্মসংস্থানের পক্ষে, বামফ্রন্ট বারবার বলছে যে কর্মসংস্থানের পক্ষে তারা আন্দোলন করছে, তারা চাকরির জন্য আন্দোলন করছে, কিন্তু একসঙ্গে এতগুলো ছেলের চাকরি চলে গেল, কি বলবেন? 25,753 সংখ্যাটা কম নয়। এই ধরনের দুর্নীতির জন্য রাজ্য সরকার দায়ী। এই রাজ্য সরকার এই 25,735 তার সঙ্গে 4 গুণ করুন, যতজন হয় সেই সংখ্যাটাকে পথে বসিয়ে দিল। তারা কিছু সংখ্যক তাদের লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এবং সেই সংখ্যককে আড়াল করার জন্য আজকে এতজন পথে বসেছে। এ রায় ঐতিহাসিক রায়, এবং যাতে যারা স্বচ্ছ তারা যেন চাকরির পুনর্বহাল থাকে সেই ব্যবস্থা করতে হবে সরকারকে। কোর্ট যেন সেই ব্যবস্থা নেয়, এবং যারা এছাড়াও যারা আমাদের 25,753 জনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত ভাবে যারা চাকরি পেয়েছে তারা যাক তৃণমূল নেতাদের কাছে গিয়ে দেখা করুক যে আমাদের টাকার পরিমাণ ফেরত দেওয়া হোক। কিন্তু বামফ্রন্ট বারবার বলছে যে চাকরির পক্ষে, কর্মসংস্থানের পক্ষে, তাহলে এতগুলো ছেলের চাকরি চলে গেল, সেই জায়গায় কি মানে কোনো রকম ভাবে আপনারা বুঝছেন না যে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে, নাকি আপনারা সরকারকেই দোষ দিচ্ছেন? ধর্মতলায় যে ছেলেগুলো 1000 দিনের ওপর ধরে অনশন করে যাচ্ছে, তারা বসে রয়েছে, আমরা তো তাদের পক্ষেও। এদের চাকরি চলে যাওয়ার জন্য তো সরকার দায়ী, আমরা তো নই। আমরা বলছি চাকরির পক্ষে, কিন্তু দুর্নীতি যারা করেছে তাদের কিন্তু আমরা বিরুদ্ধে। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তার জন্য এই সিস্টেম, এই তৃণমূল নেতারা দায়ী। তৃণমূল নেতারা এই জিনিসগুলো তৈরি করেছে। একটা সংখ্যক ছেলেদের চাকরি, তারা যারা মেধা সম্পন্ন ছেলেদেরকে তাদেরকে না দিয়ে, চাকরি না দিয়ে, কিছু পরিমাণ যারা কম সংখ্যক নাম্বার পেয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে চাকরি দিয়েছে। দায় তাদেরকে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি উচ্চ আদালতে যাবেন। যেতেই পারেন, অবশ্যই যেতে পারেন, এতে তো কোনো ব্যাপার নয়। কিন্তু যে ছেলেগুলো এখন পর্যন্ত রাস্তায় বসে রয়েছে তাদের জন্য তো তিনি উচ্চ আদালতে যাননি, তাদের সঙ্গে তো একটি বারের জন্য দেখা করেননি। এর পাশাপাশি আমরা বলছি যারা স্বচ্ছ, যারা তাদের পাশে আমরা রয়েছি। এতে কি বিরোধীরা মানে জায়গা পাবে? মানে আপনারা বামফ্রন্ট আজকে এত বড় একটা স্ক্যাম যেটা বলতে চাইছেন, কিন্তু সেই জায়গায় কি প্রচারে আপনারা কি লোকসভা কেন্দ্রের যে ভোটে আপনারা বেরোচ্ছেন, এটা কি প্রচারে রাখবেন? দেখুন, জায়গা কে পেলো কি পেলো না সেটা ব্যাপার নয়। আমরা চাইছি প্রজন্ম যেন তারা শিক্ষার মেধাটাকে প্রাধান্য দেওয়া হয়। সেই মেধার যদি প্রাধান্য না দেয় তাহলে স্কুল বিমুখ হবে অনেক ছেলেরা। দেশে চোর ডাকাতের সংখ্যা বাড়বে। ভালো ভালো মেধা সম্পন্ন ছেলেরা আজ পড়াশোনা ছেড়ে কোনো কারখানায়, কোনো সাধারণভাবে বসে রয়েছে। সেই জিনিসগুলো দেখুক সরকার, কেন তাদেরকে দেখা যাচ্ছে না? তাদের কেবলমাত্র যারা দুর্নীতি করে টাকা দিয়ে এই চাকরি পেয়েছে তাদেরকে দেখতে হবে, তাদের পক্ষে আমরা নই তো। দুর্নীতি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের পক্ষে সিপিআইএম বা বামফ্রন্ট নয়, এমনটাই আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তিনি পরিষ্কারভাবে জানালেন। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।